কহিলেন মুনি পরাশর, দুই পত্নী সাগরের সবার গোচর। সুমতি একের নাম কশ্যপ নন্দিনী, বিদর্ভ তনয়া হয় নামেতে কেশিনী। পুত্র হেতু দুই নারী হয়ে এক মন, ঔর্বের শুশ্রূষা করে ওহে তপোধন। মহাত্মা ঔর্ব প্রীত হয়ে দোহা পরে, কহিলেন সম্বোধিয়া সুমধুর স্বরে, শুনো হে রানীগণ আমার বচন, মহাভক্তি তোমাদের করি দর্শন। পরম সন্তুষ্ট আমি হয়েছি অন্তরে, উভয়ে লোভিবে পুত্র মম দত্ত বরে। একের গর্ভেতে হবে এক বংশধর, ৬০,০০০ পুত্র পাইবে অপর। যে বর লইতে বাঞ্ছা হইবে যাহার, প্রকাশ করহ তাহা নিকটে আমার। ঔর্বের এতেক বাক্য করিয়া শ্রবণ, একমাত্র পুত্র চাহে কেশিনী তখন। ৬০,০০০ পুত্র চাইল সুমতি, তথাস্তু বলিয়া বর দিল মহামতি। অনন্তর কতিপয় দিবস মাঝারে, গর্ভের লক্ষণ দেখা দিল কলেবরে। যথাকালে এক পুত্র পোষবে কেশিনী, অসমঞ্জ তার নাম ওহে গুণমণি। ৬০,০০০ পুত্র সুমতির হইল, বিদিত সকলে ভূমে বলে মহাবল। অসমঞ্জ হতে জন্ম পুত্র অংশুমান, অতি দুষ্ট অসমঞ্জ খ্যাত সর্বস্থান। তাহারে দুর্বৃত্ত হেরি সাগর রাজন, মনে মনে করেছিলেন এরূপ চিন্তন। বয়োবৃদ্ধি হলে পুত্র সুশীল হইবে, সে আশা নিষ্ফল হইল অন্তরে জানিবে। বয়োবৃদ্ধি ক্রমে ক্রমে হইল যখন, অসমঞ্জ সচ্চরিত্র না হইল তখন। তাহা হেরি তারে ত্যাগ করিল সাগর, কিন্তু এক কথা বলি শুনো গুণধর। সুমতির পুত্রগণ ৬০,০০০, তাহারাও হইল ক্রমে অতি দুরাচার। ক্রমে ক্রমে ধরা মাঝে সৎকর্ম নিচয়, তাহাদের দ্বারা বৎস অপধ্বংস হয়। তাহা হেরি দেবগণ বিষণ্ণ অন্তরে, উপনীত হন আসি কপিল গোচরে। শ্রী বিষ্ণুর অংশভূত কপিল সুজন, তাহারে প্রণমী কহে যত দেবগণ। শুনো শুনো ভগবান নিবেদি তোমারে, জনম ধরেছ তুমি বিশ্বহিতরে। বিশ্বের উৎপাত রাশি শান্তির কারণ, তোমার হয়েছে প্রভু ভূতলে জনম। ৬০,০০০ পুত্র সাগর রাজার, ধরায় হয়েছে তারা অতি দুরাচার। ইহার উপায় প্রভু করহ বিধান, নতুবা মোদের আর নাহি পরিত্রাণ। দেবতার এই বাক্য করিয়া শ্রবণ, কপিল সম্মতি কয়ে মধুর বচন। শুনো শুনো সুরগণ বচন আমার, মন হতে চিন্তা ভয় কর পরিহার। সগরের যত দুরাচার পুত্রগণ, কাল মুখে অবিলম্বে হবে নিপাতন। এত বলি মিষ্ট ভাষে আশ্বাসী সবারে, বিদায় দিলেন বৎস জানিবে অন্তরে। কিছুদিন মধ্যে পরে সগর রাজন, করিলেন অশ্বমেধ যজ্ঞ আয়োজন। যজ্ঞীয় তুরঙ্গ তাহে হইল হরণ, পাতালপুরেতে অশ্ব করিল গমন। তারপর মহারাজ সগর নৃপতি, আদেশ করিল যত পুত্রগণ প্রতি, তাড়াতাড়ি যাহ সবে পুত্র অন্বেষণে। পিতার আদেশে তারা শুনিয়া শ্রবণে, পৃথিবীর নানা স্থান করি পর্যটন, বসুন্ধরা অবশেষে করিয়া হরণ। পাতালপুরেতে সবে প্রবেশ করিল, তথা অশ্ব বিচরণ করিতে দেখিল। অদূরে কপিল দেব করে অবস্থান, শারদীয় সূর্য সম অতি তেজিয়ান। এতেক ব্যাপার চক্ষে করি দর্শন, সগরের যত দুরাচার পুত্রগণ। বধ বধ বাক্য মুখে করি উচ্চারণ, অশ্ব অপহারি বলি করে অস্ত্র উত্তোলন। ধাবমান হইল সব কপিল উপরে, তাহা হেরি ভগবান কুপিত অন্তরে। সেই অগ্নি তেজে যত সাগর নন্দন, ভস্মীভূত হয়ে গেল সমন ভবন। এতেক সংবাদ পেয়ে সগর ভূপতি, অংশুমানে পাঠালেন অতি দ্রুত গতি। পিতামহ আজ্ঞা ধরি নিজ শির পরে, গেল চলি অংশুমান অশ্ব আনিবারে। পিতৃব্যরা যেই পথ করিল ভ্রমণ, সেই পথে উপনীত কপিল সদন। বিস্তর করিল স্তব ভক্তি ভরে তাঁরে, কপিল সন্তুষ্ট হয়ে কহিল তাহারে, শুনো শুনো ওগবৎস আমার বচন, পরম সন্তুষ্ট আমি হয়েছি এখন। অভিমত বরলহ আমার গোচরে, অশ্ব লয়ে যাও তুমি আপন আগারে। পরিণামে তব পুত্র অতি মহাত্তন, স্বর্গ হতে গঙ্গারে করিবে আনয়ন। কপিলের হেন বাক্য শুনিয়া শ্রবণে, অংশুমান কহিলেন বিনীত বচনে, শুনো শুনো ভগবান মম নিবেদন, ব্রহ্মকোপানলে দগ্ধ মম পিতৃগণ। যাহাতে স্বর্গেতে যায় কর মহামতি, হেন বর দেহ প্রভু করি গো মিনতি। শুনিয়া কপিল কহে শুনো বাছাধন, পূর্বেতে উপায় আমি করেছি কীর্তন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক।
শুনো শুনো ভগবান মম নিবেদন, ব্রহ্মকোপা নলে দগ্ধ মম পিতৃগণ, যাহাতে স্বর্গেতে যায় কর মহামতি, হেন বর দেহ প্রভু করু গমিনতি। শুনিয়া কপিল কহে শুনো বাছাধন, পূর্বেতে উপায় আমি করেছি কীর্তন, তব পুত্র ধরাতলে আনিয়া গঙ্গারে, তব পিতৃগণ তাহে যাইবেন তরে, তাহার তরঙ্গে তব যত পিতৃগণ, উদ্ধার পাইয়া যাবে অমর ভুবন। অনায়াসে সুরধামে যাইবে সকলে, গঙ্গার মাহাত্ম্য বল কে বলিতে পারে। বিষ্ণু পদাঙ্গুষ্ঠ হতে পতিত পাবনী, বহির্গত হয়েছেন শুনো গুণমণি, তাহার মাহাত্ম্য বল কে করে বর্ণন, যাহা বলি শুনো শুনো ওহে বাছাধন। অভিসন্ধি করি স্নান কইলে গঙ্গা নীরে, কেবল তাহাতে নাহি যায় সুরপুরে, যে কোনো প্রকার হোক কইলে গঙ্গা স্নান, স্বর্গলোকে যায় সেই শুনো মতিমান। মৃতের কেশাদি অস্থিভস্য কিংবা আর, গঙ্গা জলে পড়ে যদি ওহে গুণাধার, অনায়াসে স্বর্গলোকে করে সে গমন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। গঙ্গার মাহাত্ম্য যত করিয়া শ্রবণ, অংশুমান কপিলেরে করিয়া বন্দন, অশ্বলয়ে উপনীত হন যজ্ঞ স্থলে, নিবেদন করে পিতামহের মহলে। অশ্ব দর্শনে সেই সগর ভূপতি, অতি তুষ্ট হইলেন শুনো মহামতি। অশ্বমেধ যজ্ঞ তিনি করি সমাপন, অসমঞ্জ সুতে পুনঃ করি সম্বোধন, গ্রহণ করিল তারে হরিষ অন্তরে, অপূর্ব ঘটনা বলি শুনো তারপরে। অংশুমান হতে হয় দিলীপ সুজন, দিলীপের পুত্র ভগীরথী মহাত্তন, ভগীরথী স্বর্গ হতে আনেন গঙ্গারে, গঙ্গা তাই ভাগীরথী নাম তবে ধরে। ভাগীরথী সুত হয় শ্রুত অভিধান, শ্রুতের তনয় সেই নাভাগাধিমান, অম্বরীশ নাভাগের জানিবে নন্দন, তার পুত্র সিন্ধুদ্বীপ ওহে তপোধন। অযুতায়ু জন্মে পরে সিন্ধুদ্বীপ হতে, অযুতায়ু পান পরে ঋতুপর্ণ সুতে, ঋতুপর্ণর লভে পুত্র নাম সর্বকাম, সর্বকাম হতে হয় সুদাস ধীমান, সুদাসের পুত্র হয় সৌদাস সুমতি, সৌদাসের কথা পরে শুনো মহামতি। প্রসিদ্ধ হয়েন তিনি মিত্র সহ নামে, তার কথা কহিতেছি শুনো অবধানে। মৃগয়ার্থে একদিন সৌদাস রাজন, গহন অটবি মধ্যে করেন ভ্রমণ, হেরিলেন দুই ব্যাঘ্র ভীষণ আকারে, গহন কানন মধ্যে বিচরণ করে, আছিল যতেক মৃগ কানন মাঝার, সেই দুই ব্যাঘ্র সবে করেছে সংহার। সৌদাস যে ব্যাঘ্রদয় করি দর্শন, এক বাণে এক ব্যাঘ্রের বধিল জীবন, সেই ব্যাঘ্র মৃত্যুকালে করাল বদন, বিস্তার করিল ঘোর রাক্ষস যেমন। তখন দ্বিতীয় ব্যাঘ্র করি অহংকার, রাজারে সম্মতি কহে শুনো দুরাচার, প্রতিফল দিব আমি অবশ্য তোমারে, এত বলি তিরোহিত হয় সেইবারে। তারপর কিছুকাল হইলে যাপন, সৌদাস মহৎ যজ্ঞ করে আয়োজন, আচার্য বশিষ্ঠ ঋষি যজ্ঞ আবাসনে, নিষ্কান্ত হইয়া গেল আপন ভবনে। তখন বশিষ্ঠ রূপ করিয়া ধারণ, নৃপ পাশে সে রাক্ষস করিয়া আগমন, কহিল শুনহ নৃপ তুমি গুণাধার, মাংস ভোজনেতে ইচ্ছা হয়েছে আমার, পক্ক মাংস তুমি মোরে করহ প্রদান, এখনই তোমার পাশে আসিব ধীমান। এত বলি তথা হতে চলিল অমনি, সুরবেশ ধরি পুনঃ আসিল তখনই, নরমাংস পাক করি রাজার সদন, উপনীত হইল আসি পুলকিত মন। মাংস হেরি মহামতি সৌদাস নৃপতি, স্বর্ণপাত্রে রাখে তাহা অতি দ্রুতগতি, বশিষ্ঠের আগমন করি বহুক্ষণ, অপেক্ষা করিয়া রহে তখন রাজন। মহর্ষি বশিষ্ঠ পরে সমাগত হলে, সেই মাংস সমর্পণ করেন তাহলে, মাংস হেরি ঋষিবর করেন চিন্তন, মোরে মাংস আনি দিল নৃপতি যখন, তখন তাহার সমনাহি দুরাচার, যাহা হোক ভালো রূপে করিব বিচার। কি জীবের মাংস মোরে করিলে অর্পণ, এত চিন্তা করি হন ধ্যানে নিমগন, ধ্যান যোগে দেখিলেন নর মাংস আনি, আহার কারণে তারে দিল নিপমণি। হেরি তাহা ক্রোধে তার কাপে কলেবর, অভিশাপ দিয়া কহে শুনরে বর্বর, আমারে অবজ্ঞা করি অভোজ্য দানিলে, তাহার উচিত ফল ভুঞ্জয়ের ফলে। রাক্ষস আকার তুমি করিয়া গ্রহণ, মাংসভোজী হয়ে করো সময় যাপন। এই রূপ সাপ দিলে সৌদাস নৃপতি, বিস্ময় নিমগ্ন হয়ে কহে দ্রুতগতি, কি হয়েছে ওগো তপোধন, কিসের লাগিয়া রোষ করো অকারণ। রাজার এতেক বাক্য শুনিয়া শ্রবণে, পুনরায় ঋষিবর কহে এক মনে, সকল বৃত্তান্ত তাহে জানিয়া তখন, নৃপতিরে কৃপা করি কহেন বচন। আদ্যান্ত কালের জন্য আমি হে তোমারে, নাহি দিন অভিশাপ জানিবে অন্তরে। দ্বাদশ বরস তুমি রাক্ষস হইয়ে, অবস্থান করো নৃপ আপন হৃদয়ে। এত বলি তুষ্ণী ভাব করিলে গ্রহণ, সৌদাস উদকাঞ্জলি করিয়া তখন, মুনিবরে অভিশাপ করিতে প্রদান, সমুদ্যত হইলেন ওহে মতিমান। তাহা হেরি দময়ন্তী রাজার রমণী, নিবারিয়া কহে তারে শুনো নৃপমণি, কুলগুরু কুলাচার্য বশিষ্ঠ সুজন, তাহারে কখনো সাপ না দিও রাজন। এত বলি রোষ শান্তি করিল প্রতিরে, ক্রমে ক্রমে সুস্থির হন নৃপবরে। সজ্জাম্বুদ রক্ষার্থে আকাশে ভূতলে, সলিল অঞ্জলি নৃপ নাহি দিল ফেলে, তাহা দ্বারা স্বীয় পদ করিল সিঞ্চন, তাহাতে ঘটিল যাহা শুনহ এখন।
ক্রোধাশ্রিত জল দ্বারা তার পদদয় দগ্ধ হয়ে কলমাসতা পায় মহোদয়। শ্রী কলমাস পদ্ম নামে তদবধি তিনি বর্ণিত হলেন বিশ্বে ওহে গুণমণি। দ্বাদশ বরষ ধরি আক্ষোষ আকারে সেই নৃপসদা থাকি কানন মাঝারে। সংখ্যাহীন কত নর করিল ভোজন, কহিনু তোমার পাশে ওহে তপধন। এই রূপে কিছুদিন অতীত হইলে নরপতি একদিন নয়নে হেরিরে। ঋতুমতি ভার্যা সহ বিপ্র একজন আনন্দ সলিলে ভাসি করিছে রমন। তাহা দেখি সম্মুখীন হলে নরপতি, ভয়েতে বিত্রস্ত হইল ব্রাহ্মণ দম্পতি। রাক্ষসের ভীম মূর্তি করিয়া দর্শন, প্রাণপণে দুইজনে করে পলায়ন। নিশাচর রূপী রাজা পশ্চাতে পশ্চাতে ধাবমান হয়ে যায় বিপ্রেরে ধরিতে। তখন ব্রাহ্মণী তারে করি সম্বোধন, কহিলেন শুনো শুনো তুমি হে রাজন, ইক্ষ্বাকুকুলের শ্রেষ্ঠ তুমি নরপতি। বশিষ্ঠের অভিশাপে হেন দুর্গতি, ঋষি শাপে ধরিয়াছ রাক্ষস আকার। নারী ধর্ম সুখ নাহি অজ্ঞাত তোমার, এত বলি নানা রূপ করি অনুনয়। পতির জীবন ভিক্ষা ব্রাহ্মণী করয়, কিন্তু তাহে কোনো ফল না হইল তাহার। না শুনিল কোনো কথা রাজা দুরাচার। পশু ধরি গ্রাস করে ব্যাঘ্রেরা যেমন, নৃপ তথা দ্রুতগতি করিল গমন। ভক্ষণ করিল সেই বিপ্রের কুমারে, ব্রাহ্মণী কুপিত হয়ে কহে সেইবারে, শোনরে দুরাত্মা আজি আমার বচন, যেমনে পতিরে তুমি করিলে নিধন। পরিতৃপ্ত নাহি আমি আজিকে হইতে, পতিরে বিধিলি তুই আমার সাক্ষাতে। তুই দুষ্ট নারী ভোগ করিবি যখন, তখনই জীবন তোর হবে অবসান। এত বলি অভিশাপ করিয়া প্রদান, অগ্নিতে পশিয়া নারী তাজিল পরাণ। দ্বাদশ বরষ ক্রমে অতীত হইলে, সৌদাসের শাপ মুক্তি হয় সেই কালে। সম্ভোগ বাসনা হৃদে জন্মিল তাহার, পত্নীরে স্মরণ কইল রাজা গুণাধার। ব্রাহ্মণীর শাপ কিন্তু হইল স্মরণ, নারী ভোগে ক্ষান্ত কাজে রহিল রাজন। বংশরক্ষা হেতু পরে ডাকি বশিষ্ঠেরে, পুত্র উৎপাদন হেতু অনুরোধ করে। বশিষ্ঠ রাজার বাক্য করিয়া শ্রবণ, রাজপত্নী সহবাস করেন তখন। দ্বাদশ বরষ গর্ভ ধরিয়া মহিষী, প্রসবিল এক পুত্র শুনো মহারিষি। অশ্ব দ্বারা আপনার আঘাতি উদর, প্রসব করিলে ধনী এক পুত্রবর। অশ্বাঘাতে সমুৎপন্ন এই সে কারণে, অশ্বক নামেতে পুত্র বিদিত ভুবনে। অশ্বকের পুত্র জানি মূলক আখ্যান, মূলকের কথা শুনো হে মতিমান। পৃথিবী নিক্ষত্র হলে সেই নৃপমণি, বিবস্ত্রা স্ত্রী বেড়ি ওহে মণি। তাহাদের রক্ষা ক্রিয়া করিয়া সাধন, স্ত্রী কবচ নামে হন বিদিত ভুবন। দশরথ নামে পুত্র মূলকের হয়, ইলবিল তার পুত্র নামেতে নিশ্চয়। বিশ্বসহ পুত্র হয় ইলবিল হতে, বিশ্বসহ পুত্র জানি দিলীপ মোহিতে। দিলীপের নাম হয় খট্টাঙ্গ আখ্যান, খট্টাঙ্গের বিবরণ শুনো মতিমান। দেব সুরে যুদ্ধ পূর্বে হয় যেই কালে, দেবগণ আসি সেই খট্টাঙ্গ মহলে। সাহায্য চাইলে তাহা পালে নরপতি, যাতে দেবগণ তুষ্ট হয়েছিল অতি। তখন খট্টাঙ্গ কহে শুনো দেবগণ, মম প্রতি তুষ্ট যদি হয়েছ এখন, মম পরমায়ু তবে কর নিরূপণ। এত শুনি দেবগণ কহিল তখন, শুনো শুনো মহারাজ বলি হে তোমারে, মুহূর্ত জীবিত তুমি থাকিবে সংসারে। দেবতার হেন বাক্য করিয়া শ্রবণ, বিমানেতে নরপতি করি আরোহণ। তরা করি নরপতি আসিয়া ভূতলে, কহিলেন হেন বাক্য অতি উচ্চ বলে। মম আত্মা যাহা আছে দেহের ভিতর, বিপ্রাপেক্ষা যদি তা না হয় প্রিয়তর। করে নাহি থাকি যদি অধর্মানুষ্ঠান, দেব প্রতি যদি আমি হই ভক্তিমান। দেব নর পশু পক্ষী ইত্যাদি জীবেরে, আমি যদি দেখে থাকি সমান প্রকারে, তাহা হলে আমি যেন চলিত না হয়ে, পরম পুরুষে পাই সানন্দ হৃদয়ে। এত বলি ইহলোকে করি সম্বরণ, পরাতত্ত্বে লীন হন নৃপতি তখন। পূর্বে সপ্ত ঋষি ইহা করেছে কীর্তন, মুহূর্ত জীবিত থাকি খট্টাঙ্গ রাজন। স্বর্গ হতে ধরাতলে আসিয়া অচিরে, দানাদি করিয়া দান প্রফুল্ল অন্তরে। ত্রিলোককে পরিতৃপ্ত করেছিল তিনি, তার তুল্য কবু কথা নাহি নিপমণি। ঋষিদের এই কথা অখিল ভুবনে, প্রসিদ্ধ হইয়া আছে জানিবে মনে। খট্টাঙ্গ হইতে রঘুলভেন জনম, রঘুর তনয় আজ বিদিত ভুবন। অজপুত্র দশরথ জানেন সংসারে, তারপর কি হইল বলি হে তোমারে। ভূভার হরিতে প্রভু বিষ্ণু ভগবান, অংশে চতুষ্টয়ে আসে এই মর্তধাম। দশরথ ঔরসেতে লভেন জনম, শ্রীরাম লক্ষণ আদি জানে সর্বজন। বাল্যকালে সেই রাম বিশ্বামিত্র সনে, যজ্ঞ রক্ষা হেতু যান তাহার আশ্রমে। তারকা রাক্ষসী তথা করিত বসতি, তাহারে করেন বধ রাম রঘুপতি। তাহার প্রক্ষিপ্ত স্বরে ঋষি যজ্ঞস্থলে, নিশাচর মরিচেরে দূরদেশে ফেলে। সুবাহু প্রভৃতি করি রাক্ষসে তখন, নিজ স্বরে অবহেলে করেন নিধন। গৌতমের ভার্যা ছিল অহল্যা সুন্দরী, পাপ হীনা হইল সেই রামচন্দ্রে হেরি। শাপে মুক্ত হন তিনি, জানে সর্বজনে, জনকের গৃহে যান শ্রীরাম তখনে।
হরধনু ভঙ্গ করি জনক আগারে, রঘুপতি লভিলেন জানকী দেবীরে, বিবাহ করিয়া যবে করে আগমন, ভিঙ্গরাজ সহ দেখা পথেতে তখন, সে হয় কুলের কেতু শ্রী পরশুরাম, তার দর্প চূর্ণ করে শ্রীপতি শ্রীরাম। রাজ্য করিয়া তুচ্ছ সেই রঘুপতি, পালিবারে পিতৃসত্য বনে করে গতি, ভার্যা আর ভ্রাতা সহ যাইয়া কাননে, 14 বর্ষ রহে বিদিত ভুবনে। কাননে সীতারে হরে রাক্ষস রাবণ, তাহে ক্রুদ্ধ হন রাম ওহে তপোধন। বিরাট দূষণ আদি বিবিধ রাক্ষসে, করিলেন নিপাতিত থাকি বনবাসে। তারপর বলিরাজে করিয়া নিধন, বানর সাহায্যে করে সাগর বন্ধন। উপনীত হয়ে পড়ে শ্রীলঙ্কা নগরে, ধ্বংস করি রাক্ষস কুল সীতারে উদ্ধারে। তারপর সীতা শ্রীরামের সদন, অগ্নিতে প্রবেশ করিয়া হে তপোধন। শুদ্ধ চরিত্রের করে পরীক্ষা প্রদান, আসিলেন অযোধ্যাতে রাম মতিমান। অন্যদিকে 3 কোটি গন্ধর্বের প্রাণ, ভরত সংহার করে জানি বেধিমান। শত্রুঘ্ন ও মধুপুত্র লবণেরে মারি, তথায় স্থাপন করে মথুরা নগরী। এই রূপে 4 ভ্রাতা হইয়া মিলিত, ধরাতলে মানবেরে পরিবারে হিত। দুষ্টের জীবন ধন করিয়া সংহার, পরিশেষে যান স্বর্গে ওহে গুণাধার। যখন স্বর্গেতে রাম করে আরোহণ, যারা ছিল অনুরাগী তাহাতে তখন, তাহারাও মহাসুখে গেল সুরাপুরে। কহিনু তোমার পাশে জানিবে অন্তরে, রামের তনয় 2 কুশলভ নামে, লক্ষণের 2 পুত্র বিদিত সংসারে। ভরতের 2 পুত্র তার্ক ও পুষ্কর, শত্রুঘ্নের 2 পুত্র অতি গুণধর। সুবাহু একের নাম সুরসেন পরে, কহিনু তোমার পাশে জানিবে অন্তরে। কুশের তনয় হয় অতিথি আখ্যান, অতিথির 1 পুত্র নিষদ্ধিমান। নিষদের পুত্র নল জানে সর্বজন, নল পুত্র নভনৃপ ওহে তপোধন। পুণ্ডরীক নভপুত্র জানে সর্বনরে, পুণ্ডরীক হেমধন্যা পুত্র লাভ করে। দেবানিক তার নাম জানে সর্বজন, অহিনগু তারপর লভেন জনম। অহিনগু হতে রুরু জনমে ভূতলে, রুরু হতে পরিপাত্র নিজ জন্ম ধরে। পরিপাত্র হতে শীল লভয়ে জনম, শীল হতে উকথ জন্মে ওহে তপোধন। উন্নাভ ও উকথের পুত্র খ্যাত বসুমতী, উন্নাভের পুত্র বজ্রনাভ মহামতি। বজ্রনাভ হতে জন্মে শঙ্খনাভ পরে, বুসিতাস্য জন্ম লভে ভূমে তারপরে। বুসিতাস্য বিশ্বসহে করে উৎপাদন, বিশ্বসহ লাভ করে একটি নন্দন। শ্রী হিরণ্য নাভ হয় তাহার আখ্যান, হিরণ্য নাভের পুত্র পুষ্যমতিমান। যাজ্ঞ বল করি শিপাশে করিয়া গমন, যোগ শিক্ষা করে পুষ্য হে তপোধন। পুষ্য হতে ধ্রুব সন্ধি জন্মিল পরে, ধ্রুব সন্ধি সুদর্শনে পুত্র লাভ করে। সুদর্শন অগ্নিবর্ণে করে উৎপাদন, অগ্নিবর্ণ হতে হয় শীঘ্রের জনম। শীঘ্রের তনয় মরু বিদিত ভুবনে, অদ্যপি সে মরু আছে কুহিত অবস্থানে। কলাপ গ্রামেতে মরু করি অবস্থান, যোগ অবলম্বী আছে ওহে মতিমান। আগামী যুগেতে হবে যত ক্ষত্রগণ, প্রবর্তিতা হবে মরু জানিবে তখন। মরুর আছিল পুত্র পশুশ্রুত নাম, পশুশ্রুত সুত হন আত্মাজ আখ্যান। আত্মজের পুত্র হয় অশ্বসন্ধি নাম, অশ্বসন্ধি হতে জন্মে অমর্ষ ধীমান। সহস্রাংশু তামর্ষের জানিবে নন্দন, বিশ্রুত বান তারপরে লভেন জনম। বিশ্রুত বানের পুত্র বৃহদ্দল হয়, তারপর শুনো বলি ওহে মহাশয়। সাগর ভারত সংগ্রাম পরে হয় যেই কালে, সে ভীম সংগ্রামেতে মরে বৃহদ্দলে। মহাবল অভিমন্যু অর্জুন কুমার, বৃহদ্দল নিপবরে করেন সংহার। ইক্ষ্বাকু বংশের যত ছিল রাজগণ, তাদের বিষয়ে আজি করিনু কীর্তন। তাহাদের চরিত্র শুনে যেই মহামতি, অখিল পাতকে পায় সেজন নিষ্কৃতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।